ভারতে জুমার নামাজে হিন্দুত্ববাদীদের বাধা, মোদির পুলিশের সামনেই অবরুদ্ধ মসজিদ। মোদির বিশ্বগুরু ভারতে মুসলমানদের জন্য আজ শান্তিতে একটি সিজদা দেওয়াও যেন সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহিতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাম রাজ্য আজ আক্ষরিক অর্থে মুসলমানদের জন্য এক জ্যান্ত নরকে পরিণত হয়েছে। জুমার পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদের দরজা আটকে দিয়ে প্রকাশ্য দিবালোকে পুলিশের নাকের ডগায় বসে যে পৈশাচিক তাণ্ডব চালিয়েছে হিন্দুত্ববাদী জঙ্গিরা, তা আজ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং গণমাধ্যমের ব্রেকিং রিপোর্ট আজ ভারতের তথাকথিত ধর্ম নিরপেক্ষতার কফিনে শেষ ব্রেকটি ঠুকে দিয়েছে। গতকাল শুক্রবার উত্তরপ্রদেশের খোদা এলাকায় জুমার নামাজের সময় স্থানীয় মসজিদগুলোর সামনে ক্ষুধার্ত নেকড়েদের মতো জড়ো হয় হিন্দু রক্ষা দল এবং রাষ্ট্রীয় হনুমান দলের উগ্রবাদী সদস্যরা। তারা জোরপূর্বক মসজিদে প্রবেশের পথ অবরুদ্ধ করে দেয় এবং জামাতের নামাজ আদায়ে মারাত্মক বিঘ্ন ঘটায়। সবচেয়ে ভয়ঙ্কর ও লজ্জার বিষয় হলো, এলাকায় তখন ডিসিপি ধবল জয়সওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ফ্ল্যাগ মার্চ করছিল এবং আকাশে ড্রোন উঠছিল। কিন্তু এই ভারী নিরাপত্তার মধ্যেই উগ্রবাদীরা বিনা বাধায় উস্কানিমূলক স্লোগান দিয়ে প্রমাণ করে দিল যোগীর পুলিশ আসলে এই হিন্দুত্ববাদী গুন্ডাদেরই পাহারাদার। উগ্রবাদীদের আস্ফালন ছিল দেখার মতো। হিন্দু মহাসভার নেত্রী রিয়া কিন্নর দম্ভ ভরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন, আমরা এখানে নামাজ হতে দেব না। তারা যদি একদিন নামাজ না পড়ে তবে তাদের কোনো ক্ষতি হয়ে যাবে না। এর আগে হিন্দু রক্ষা দলের রাজ্য সভাপতি ললিত শর্মা নামাজ বন্ধ করাকে হিন্দু শক্তি প্রদর্শন আখ্যা দিয়ে এক হারহিম করা হুঙ্কার দিয়েছেন। তিনি মুসলমানদের মূল্য বলে গালি দিয়ে বলেন, আমি উত্তরাখণ্ডেও ওদের নামাজ বন্ধ করে দিয়েছিলাম, এখানেও জুমার নামাজ হতে দেব না। একটি বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে পুরো মুসলিম সমাজকে ভাতে ও ইবাদতে মারার এই ভয়ঙ্কর ছক কষেছে হিন্দুত্ববাদীরা। সম্প্রতি সূর্য প্রতাপ চৌহান নামের এক কিশোরের মৃত্যুর অভিযোগে আসাদ নামের এক মুসলিম যুবককে পুলিশি এনকাউন্টারে ক্রসফায়ারে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু আসাদের মৃত্যুতেও শান্ত হয়নি উগ্রবাদীরা। ললিত শর্মা সম্মিলিত শাস্তি বা পুরো পরিবারকে ধ্বংস করার দাবি তুলে বজ্রকণ্ঠে বলেন, শুধু ছেলে নয়, যে মা জন্ম দিয়েছে তাকেও ফল ভোগ করতে হবে, এমনকি বাবারও এনকাউন্টার হওয়া উচিত। এর পরপরই আসাদের বাড়িতে উচ্ছেদের নোটিশ এবং এলাকার 3টি মাদ্রাসায় আইনি নোটিশ পাঠিয়ে প্রশাসন বুঝিয়ে দিল তারা আইনের নামে আসলে মুসলিম নিধনের বুলডোজার জাস্টিস কায়েম করছে। খোদা এলাকার কিছু ডানপন্থী ইউটিউবার এবং উগ্র মিডিয়া এই ঘটনাকে অতি নাটকীয়ভাবে প্রচার করে সাধারণ মুসলিমদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত ফিলিস্তিন বা বাংলাদেশের মানবাধিকার নিয়ে বড় বড় কথা বলে, সেই ভারতে আজ মুসলমানদের জুমার নামাজ পড়ার অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে ধর্মের উপর এমন আঘাত হানলে একদিন সেই উগ্রবাদেরই আগুনেই ভারতের বর্তমান রাজনৈতিক মানচিত্র চিরতরে ভস্মীভূত হতে বাধ্য।